প্রায় 3 ঘন্টা জাল দেওয়ার পর 3 কিলো ভেন্নার বীজ থেকে মোটামুটি ভাবে 250 ml বা 1 পা পরিমাণ তেল সংগ্রহ করতে পেরেছি। এটাকে বলে ভেন্নার বীজ, আর এই বীজ থেকেই তৈরি হয় ভেন্নার তেল, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাস্টর অয়েল। প্রথমে গাছ থেকে ভেন্নার বীজগুলো সংগ্রহ করতে হয়, তারপর রোদ্রে শুকাতে হয়। শুকানোর পর বীজগুলারে ফ্রাই প্যানে চুলায় ফ্রাই করতে হবে। আমি প্রায় 3 কিলো পরিমাণ ভেন্নার বীজ সংগ্রহ করছি। ভেন্নার গুঁড়া হয়ে গেছে, শুদ্ধ ঘ্রাণ বাড়িয়েছে। এখন এগুলার নামায় রেখে দিই জায়গায়। ভালো তো লাগে। বীজগুলারে ভাজার পর একটু কালচে ভাব বা ময়লা বের হয়েছিল, যার জন্য আমি একটু ধুয়ে নিছি। এই বীজগুলোকে আমি ব্লেন্ডার করছি হালকা পানি দিয়ে। আপনি চাইলে শুকনো ব্লেন্ডার করতে পারেন, যেহেতু ময়লা ছিল, যার জন্য আমি একটু ধুয়ে তারপর ব্লেন্ডার করছি পানি দিয়ে। ব্লেন্ডার করার পর দেখতে মনে হইতেছে কলির ডালের মতন, মাসকালাই ডালের মতন আর কি। এখন এইগুলাকে চুলায় জাল দেওয়া হবে। এই পর্যায়ে আসছে, কিছুই না। জাল দেওয়ার পর বীজে থাকা যে আবরণ বা খোসাগুলা আলাদা করে নিতে হবে চামিচ দিয়ে। এইগুলা কোনো নেট বা সুতি কাপড় দিয়ে সাইকে নিতে হবে। ধীরে ধীরে পানি বাষ্প হয়ে যাচ্ছে, পরিমাণ কমে আসতেছে ফ্রাই প্যানে। খোসাগুলা ছাকার পর এখন উপরে কিন্তু মোটামুটি ভাবে তেল দেখা যাইতেছে। এখন বোঝা যাচ্ছে যে তেলগুলা উঠবে। এখন ফ্রাই প্যানের চতুর্দিকে একটু লালচে ভাব হয়ে আসে যখন তেলগুলা উপরে আসবে আর কি। মানে পানির পরিমাণ একেবারে কমে গেছে, এখন যা আছে মোটামুটি ভাবে তেল। আর এই তেলগুলাকে এই ফ্রাই প্যান থেকে, এই কড়াই থেকে আর কি অন্য একটা ছোট কড়াইয়ে তেলগুলাকে আলাদা করা হবে। এখন এই ফ্রাই প্যানে আনার পরে দেখেন এই তেলটার কালার কেমন দেখতে। কারণ এই তেলটাকে আর অনেকক্ষণ জাল দেওয়া হবে। আবার এই যে দেখা যাইতেছে তেলের মতন দেখতে, সয়াবিন তেলের মতন। আর এই তেলের ঘনত্ব কিন্তু প্রচুর। প্রায় 3 ঘন্টা জাল দেওয়ার পর 3 কিলো ভেন্নার বীজ থেকে মোটামুটি ভাবে 250 ml বা 1 পা পরিমাণ তেল সংগ্রহ করতে পেরেছি। ফাইনালি এই হচ্ছে তেল।